আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি ফুয়ারা দিয়ে এবং ঘরের কিছু জিনিস দেখাবো। ঠিক আছে, ফুয়ারাগুলো আসলে আমার বাসাতে আমি রাখছি, খুব পছন্দ। আমি এই ফুয়ারা বাদেও আমি দেখাবো, ওয়ালে সেট করার একটা ফুয়ারা দেখাবো আপনাদের। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। তো আজকে ফার্স্টে আমি এই ফুয়ারাটা দিয়ে শুরু করব। ঠিক আছে, এই ফুয়ারাটা আমি প্রথমে আসলে বড় ফুয়ারা আসলে কিনতে গেছিলাম। আপনাদের আমি বলি আমার একটু ঘটনা। আমি এই ফোয়ারাগুলা প্রথমে অনেক জায়গায় দেখছিলাম, অনেক ব্লগে, যে কোথায় পাওয়া যায় কি আসে বিষয় দেখছিলাম, কিন্তু আমার টার্গেট ছিল আমি একটু বড় কিনবো। তো বড় খুঁজতে 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 আসলে একটা দোকানে গিয়ে আমি পাইছিলাম। ঠিক আছে, একটা ফোয়ারা পাইছিলাম অনেক বড়। আসলে বড় বলতে আমি আপনার ধরেন প্রায় 6 ফিটের মতন পাশে জিনিসটা আপনার একটা ওয়ালের ভিতরে সেট করা যায়, খুব বড় সড়ো আর কি। তো এই ফোয়ারাটা আমার যেহেতু ফোয়ারাটা শক্ত না, আমি মনে এই ফোয়ারাটা তাহলে কিনা যায়। তা আমি যখন দোকানে গেলাম, তা ওনাদের জিজ্ঞেস করলাম, ভাই এই ফোয়ারাটার দাম কত? তখন আমারা বললো যে 1,30,000 টাকা। তখন আমি চিন্তা না, আমার ফোয়ারার শখটাই মাটি হয়ে গেল। তার মানে ওই ফোয়ারাটা আমি কিনতে পারবো না। কিন্তু ওই ফোয়ারাটাই ওই দোকানে আমার সবচেয়ে বেস্ট ছিল। কিন্তু এত এত টাকা বাজেট দেখা এটা কল্পনাও করিনি, যে চিন্তা করলাম যে না, ওইটা আমি দেখা গেছে 50,000 টাকা হইলে আমি কিনবো না। মানে কিন্তু আমার আরো ফোয়ারা ছিল, কিন্তু ওই ফোয়ারাটা মানে একটা দেখার মতন একটা ফোয়ারা আসলে। আর ফোয়ারা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আসলে কার মানে কোন, যার চোখে আর কি যেটা ভালো লাগে, এইটাই সে কথা। পরে ওইটা পাই নাই, ওইটার পরিবর্তে আমি কমের ভিতরে একটা ফুয়ারা আনছি, ওইটা আমি এই ভিডিওটার লাস্টে দেখাবো। তারপরে আমি এই ছোট ছোট ফোয়ারা দেখছি। ঠিক আছে, এই ফোয়ারাটা ছোট ছোট কেনার উদ্দেশ্য করে যে আমি এত বড়গুলা কিনবো না, তাইলে আমি প্রায় 4-5টা কিনবো। 4-5টা কিনলে যদি একসাথেও রাখি তারপর একটু বড় দেখা যাবে, কিন্তু একসাথে যতই রাখি ওইটার যে সৌন্দর্য আর এগুলার সৌন্দর্য রাত দিন তফাৎ। কারণ বড়টার যে সৌন্দর্য, এগুলার এই সৌন্দর্য ওটার কাছে কিছুই না আসলে। এটা জাস্ট মনের ক্ষুধা মিটাইলাম, মানে অল্প টাকা দিয়ে কিনা আসলে মূলত। বড়টা যেহেতু কেনার সামর্থ্য আমার হয় নাই, আর ওটা আসলে সম্ভব না। যদি আমি দামাদামি করলে যদি 50,000 টাকাও দিত, তাও আমি আসলে কিনতাম না। আমার টার্গেট হয়তো ওই ফোয়ারাটা হাইয়েস্ট 30,000 টাকা হইলে হয়তো আমি কিনতাম। আমার একটা টার্গেট ছিল আর কি, যে 30,000 টাকা হইলে আমি কিনতাম। তারপরও 30,000 টাকা বিশাল টাকা। এটা কিন্তু যতই বলে একটা সৌন্দর্য আসলে শখের জিনিস, ঠিক আছে, কিন্তু বেশি মানে শখ করতে গিয়ে বাজেট যদি অতিরিক্ত হয়ে যায়, এটা আসলে বিলাসিতাই হয়ে যায়। ওইটা না কিনেই ভালো আমার মতে, যত শখই থাকুক আসলে। আসলে এটা অবশ্য বলবো না, হয়তো আমার ব্যক্তিগত মতামতটা আমি আপনাদের দিলাম। অনেকে আবার না, শখের তোলা 80 টাকা, অনেকে মনে করে যে আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে, আমি ওইটা লাখ টাকা হইলেও কিনবো। এটা অবশ্য যাদের টাকা আছে অবশ্য তারা এই জিনিসটা চিন্তা করে, এটাও দোষের কিছু নেই। কারণ শখ মানুষের সবারই থাকতে পারে। কারণ কেউ মার্সিডিজ গাড়ি কিনতেছে, কেউ আবার নর্মাল গাড়ি কিনতেছে। আসলে শখই, শখের জিনিস ওইটা ওনার কাছে অবশ্য অনেক কিছুই। তো এই ফোয়ারাটা কিনছি, এই ফোয়ারাটা কিনা আমার ভালো লাগছে। ছোটোর ভিতরে এই ফোয়ারাগুলা মানে আসলে অন্য ধরনের রান্নাই। আসলে এই ছোটোর ভিতরে ক্যাটাগরির ডিজাইন গুলা জাস্ট চেঞ্জ করে দোকানদাররা বিক্রি করে। তো এই 4টা ফোয়ারা আপনাদের দেখাবো। যেমন এই ফোয়ারাটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাদের জানাবেন, কোন ফোয়ারাটা আপনাদের কাছে ভালো লাগে। ঠিক আছে, এই ফোয়ারাটার গুলা একটু দেখেন। আর এই ফোয়ারা গুলা কি, এগুলা জানেন দেখতে মনে হয় না পাথর, আসলে এগুলা কিন্তু পাথর না। এটা ওরা এক ধরনের প্লাস্টিকের উপরে ওরা এমন ভাবে আরেকটা প্লাস্টিকের মতন আবরণ দিয়ে পাথরের মতন শেপটা কইরা দিছে, মনে হয় যে পাথর। এই চায়নাদের কাজগুলো আসলে একটু ব্যতিক্রম, মানে ভালো লাগে আসলে। এক কথাই মানে আমাদের ওদের জিনিসগুলা আসলে আমাদের দেশে আসাতে আমরা আসলে একটু বিলাসিতা করতে পারি। তাছাড়া এগুলা দেখা গেছে এক সময় যদি চায়নারা না বানাতো, তাহলে ইউরোপ কান্ট্রির কোনো দেশ থেকে আনতে হইতো আর কি। যাই হোক, এই ফোয়ারাটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন। এই ফোয়ারাটা বা আপনাদের কাছে কেমন লাগে এটাও জানাবেন। ঠিক আছে, দেখেন এই ফোয়ারাটা একটু দেখান। ঠিক আছে, কোন ফোয়ারাটা আপনাদের কাছে ভালো লাগে। এর পাশাপাশি এই ফোয়ারাটা দেখেন, এটা একটু কলস স্টাইলের। এই ফোয়ারাটা আপনাদের কাছে কেমন লাগে আমাদের একটু জানাবেন কমেন্টস করে। 4টা ফোয়ারা দেখাবো, 4টা ফোয়ারার থেকে কোন ফোয়ারাটা আপনাদের কাছে বেস্ট লাগে আপনারা কমেন্টস করবেন। এর পাশে ওই ফোয়ারাগুলা। আর এটা মূলত এই বলগুলা কি, যা এই বলগুলা ছাড়লে এগুলা ঘুরে পানির সাথে সাথে আর কি। যাই হোক, এটা আমি কারণ দিয়ে আপনাদের দেখাইতেছি না, একটা দেখাবো। বড় ফোয়ারাটা যেটা আমি কিনছি ওইটা দেখাবো আপনাদের। ঠিক আছে, 4টা ফোয়ারার ভিতরে কোন ফোয়ারাটা আপনার কাছে বেস্ট লাগে আমাদের জানাবেন। আর এর পাশাপাশি ওইটা দেখাই,
ওইটা আমাদের লাইট জ্বলে, একটু দেখাইতে পারলাম না আপনাদের, খুব সুন্দর মানে জরির মতন উঠতে থাকে কারেন্টটা দিলে আর কি, বিদ্যুতের সাহায্যে চলতে থাকে আর কি। এই যে এটা আপনার এই যে এটা আর কি, এটা বিদ্যুৎ দিলে কারেন্টের জরিগুলা মানে সবসময় মানে আর পরে না, উঠতে থাকে পড়তে থাকে, উঠতে থাকে পড়তে থাকে। তবে এটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এই যে আপনার এগুলো হচ্ছে ফায়ার, একটা জ্বলাই রাখছে, ওটার ব্যাটারিটা আমাদের মানে নাই, ঠিক আছে, প্রায় শেষ হয়ে গেছে একটু। হ্যাঁ দেখেন, এটা ছোট, আরেকটা কিনছি বড়, বড়টা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম, মানে তার দিয়া চলে সুইচের মাধ্যমে। আর এটা হচ্ছে ব্যাটারিটা, আসলে ব্যাটারি কিনাটা বোকামি আমি যতটুকু বুঝি, কারণ ব্যাটারিটা শেষ হলে লস, আর ইলেকট্রিকটা বড় হইলে কিনাটা ভালো। আমি দুইটা কিনছিলাম, একটা ইলেকট্রিক একটা ব্যাটারি, কিন্তু ব্যাটারিটা কিনাটা আসলে একটা বোকামি। এক কথায় ইলেকট্রিক জিনিসটা কিনাটা ভালো, কারণ এটা আমার কারেন্ট দিয়ে চালাবো বা শেষ, ফ্লাক নষ্ট হইলে ফ্লাক একটা হয়তো কিনা নিতাম, বাস শেষ হয়ে যেত। তো এরপর আমি আপনাদের বড় ফোয়ারাটা দেখাবো। এই বড় ফোয়ারাটা একটু সামনে আসেন, সামনে একটু দেখেন। এই যে এটা হচ্ছে আমার এই যে শখের জিনিসটা করছি আর কি, ঠিক আছে। ওই বড়টার শখ কইরা কিনতে পারি নাই, এইটা কিনছি শখ কইরা, ঠিক আছে। এটা মানে অনেক চিপ প্রাইজে কিনছি আমি, পাইকারি দোকান যে জায়গা ওই জায়গা থেকে কিনছিলাম। এই যে এটা 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 আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন, ঠিক আছে। ফোয়ারা যারা পছন্দ করেন তারা, যারা না পছন্দ করেন তারাও জানাবেন কেমন লাগছে। আসলে ওইটার সাথে তারা এটা করবো না, এটা একটু ব্যতিক্রম, এটা ওয়ালে সেট করা যায়, আর ওগুলা যেমন যে কোনো জায়গাতে আর কি রাখা যায়। একটু সামনের থেকে ভালো করে, সাইড থেকে একটু ঘুরাই দেখান, এই যে পাতাগুলা। হ্যাঁ, তাই যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, এবং নিত্য নতুন যত ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন। আর নেক্সট ভিডিও আমার একটা থাকবে আপনার মোটর সাইকেল ওয়াশ করে টাকা বাঁচানো যায়, এরকম একটা ভিডিও থাকবে আপনাদের। অনেক টাকা যারা মাসে দেখা গেছে সার্ভিসিং এ গিয়ে যারা মোটর সাইকেল ওয়াশ করেন, হয়তো 5 বার সার্ভিসিং করাই, ওয়াশ করাইলে ওয়াশ করাইলে 1000 টাকা চলে যায়, 200 টাকা, কোনো জায়গায় 150 টাকা করে। আমি এটার বিস্তারিত নিয়ে একটা ভিডিও করবো, আপনারা চোখ রাখবেন, ঠিক আছে। তো ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।